থাকে আপনার আপনার আল্লাহ রাজি আছে। যদি বাপ মাকে রাজি রাখেন, অসন্তুষ্ট রাখেন, বাপ মা আপনার উপরে নারাজ আছে, এটা জেনে নেন যে আল্লাহ আমার উপরে নারাজ আছে। বাপ মা রাজি তো আল্লাহ রাজি। আপনি দেখেন কতগুলো লোক বুঝতে পারবে রোজাতে সবাই রমজান মাসে নামাজ পড়ে রে ভাই, তারাবি পড়ে হুড়াহুড়ি করে, কিন্তু রোজা যখন শেষ হয়ে যায় তখন আর নামাজ পড়তে আসে না, মুসল্লি সব শটাং ঘুরে যেটি ছিল ওইটি। আপনার রোজা কবুল হলো কি হলো না নিজেই বুঝতে পারবেন। যে লোকটার নামাজ ছুটবে না, নামাজ রমজানের পরে পড়তে থাকবে, রোজা শেষ হলো কিন্তু নামাজ ছাড়ে না, পড়তে আছে, তাহলে জেনে ওর রোজা কবুল হয়েছে, নামাজও কবুল হয়েছে, ওকে আল্লাহ কবুল করে লেছে। আর যদি রোজা পরে নামাজ ছেড়ে দিলে ওর রোজা একটাও কবুল হয়নি, ওর উপাস পেড়া থাকাই হয়েছে, খালি ভোগা দেওয়া, ওই মানে উপাস পাড়াই হয়েছে বেধর্মের মতন, বুঝতে পারলেন? তো ওইরকম আপনারা নিজেই বুঝতে পারেন যদি আপনার বাপ মা অসন্তুষ্ট থাকে আপনার উপরে, আপনি জেনে না আমার আল্লাহ অসন্তুষ্ট আছে, আপনার কোনো কাজে ফল হবে না, কোনো কাজে যশ হবে না, কোনো কাজে আপনার উন্নতি হবে না, কোনো কাজে আপনি মানে সাকসেস হতে পারবেন না, আপনার লসে লস থাকবে। কি ভেবেছেন আপনি বাপ মাকে নারাজ করে আপনার পরনে কাপড় জুটবে না, বুঝতে পেরেছেন? ধার মহাজন সোজ হবে না, ঋণ সোজ হবে না, আপনার খালি ঋণ চাপতে থাকবে, আপনার মানে আপনার উপরে আর কি আল্লাহর লানাত হতে থাকবে, গজব আসতে থাকবে, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না, শান্তিতে খেতে পারবেন না, আপনি শান্তিতে থাকতে পারবেন না। বাপ মাকে খুশি রাখেন, বাপ মাকে সন্তুষ্ট রাখেন, বাপ মা দোয়া করবে, আপনি সুখে শান্তিতে থাকবেন। আজকে বাপ মাকে মানুষ ছেড়ে দিয়েছে, এখন যখন বিয়ে শাদী হয়ে গেল, যে মা তোমাকে কষ্ট করে কত কষ্ট করে মানুষ করেছে, কত তাকলিফ করে মানুষ করেছে, আর আজকে বউ পেয়েছো, শক্তিশালী হয়ে গেছো, বডি, এই বডিটা কার দান? এই বডিটা আজকে যে আপনি 1 কুইন্টাল বোঝা চেড়ে নিয়েছেন, 50 কিলোকে চেড়ে একলাই মাথায় উঠিয়ে নিয়েছেন, আর আপনি দৌড়াইছেন তো মনে হয়েছে যে সিংহবাগ চলে এলো। এই যে আপনি কুইদা বেড়েছেন কার বলে, কার জারিয়াতে, কার দুধ খেয়েছেন, কার ভিটামিন খেয়েছেন, আপনি কোথায়? এই যে মাখুইনা বল মাস্তান, তুমি কার পিছন থেকে তুমি জন্ম নিয়েছো, তোমাকে হুঁশ আছে? এই বাপের সাথে বেয়াদবি করছো। বুড়া লোকের বেটা গেলাকে দেখো তো, যদি ওই বুড়ি গায়ের বাছুর যেগুলা কুমড়ি টুমড়ি হাড়াম হাড়াম, বুড়া লোকের লাস্টের বেলা নামলাতি কালে যদি শেষ কালে পরে বিহা শাদি করে যদি ছেলে পিলা হয়, ওই ছেলেগুলা মাখুই না বল হবে, মানে ওর ল প্রেশার ছুটবে না, কানে শুনতে পাবে না, ওর দাঁত লড়ছে, ওর কানের ব্যথা, ওর ল প্রেশার ছুটে না, ঘুন ঘুনে ছুটে না, কমজোর হয়ে ছুটে না। বুড়া মানুষের ছেলে কত তাগড়া হবে? আর আপনি এত মাস্তান হাট্টা গাঠা বডিওয়ালা, আর এখন বাপ মার আগা দিকে মানে তুমি মাস্তান আর বাপ মা তোমার আর কোনো খবর নাই নাকি? মার দুধ খেয়ে মানুষে যেগুলো আমাদের ভিতরে দুধ গেছে সব রিভাইটাল, মানে এমন ভিটামিন গেছে রে ভাই, যে মার সারা জীবন যদি নিজের চামকে ছিলা জুতা বানিয়ে দিয়া মাকে যদি হাঁটান তো মার ঋণ সোজ হবে না। আর আপনি মার সাথে বেয়াদবি, এতে আপনি জান্নাতে যাবেন? কথাগুলো ভালো করে শুনেন, কথাগুলো মনে করিয়েন না যে হযরত আলী কড়া করে বলছে, রেগে বলছে, কথাগুলো ভালো করে শুনেন, দামি কথা বলছি। যে আপনারা বাপ মাকে রাজি করেন, সন্তুষ্ট করেন, জান্নাতে যাবেন মন থাকেন তো। আর যদি আপনি বাপ মাকে রাজি করবেন, আপনি সাবুর করেন, বেশি দেরি নাই। যখন চৈত মাসে গাছের বুড়া বুড়া পাতাগুলো ঝরে পড়ে যায়, পাতাগুলো গাছের তলে ঝাড় দিয়া জমা করে আগুন ধরিয়া পুড়ায়, আর গাছের জালি জালি পাতাগুলো খুব খড়খড় করে হাসে, খটখট করে হাসে। এই পাতগুলো পুড়ে আর বলে, ভাই রে বেশি হাসিস না রে ভাই, চিগরি করিস না, ঘুইরা চৈত মাস আসবে, তোরা কেউ পুড়তে হবে। ওইরকম বাপ মার সাথে মাস্তানি করিয়েন না, জামানির গরম দেখায়েন না, রক্তের গরম দেখায়েন না। এই রক্তটা মায়ের আর বাপের অবদান। বাপ মা আপনাকে খিলিয়া পিনিয়া মানুষ করে আজ হাট্টা গাট্টা করেছে, বাপ খাইনি তোমাকে খিলালছে। মা কত জিনিস খাই রে তোমাকে খাওয়ালছে, মুখে দিতে যায় বেটা বলছে মা নিব, মুখে দেয়নি, বের করে দিয়েছে, হাত টেনে নিয়েছে। মাংসটা খেয়েছে মা, ভালো মাংসটা বেটাকে দিয়েছে, টিপা টিপাতে ভেঙে ভেঙে ছোটো ছোটো করে দিয়েছে। ভাই আমরা যখন ছোট ছিলাম আমার মাকে দেখেছি, আমি ছোটতে মাংস খেতে পারতাম না, আমার মা হাতে করে কেটে 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 ছোট ছোট করে পিস করে আমার মুখে দিত, আমি খেতাম।
মা কত আদর করে, কত যত্ন করে ছেলে পিলাকে মানুষ করে রে ভাই। ছেলে যখন হয়ে যায় মার তখন মাছের মাথা খাওয়াটা হারাম হয়ে যায় রে ভাই। ভালো টিক্কা মাংসটা আমার জন্য হারাম হয়ে যায়। ছেলের জন্য মা কত কষ্ট করে, ভালো জিনিস মা খাই না, মা ভালো মাছ খাই না, ভালো মাংসটা খাই না। মা জস দিয়ে ঝোল দিয়ে রুটি খেয়ে দেখে যে আমার ছেলে স্কুল গেছে, মাদ্রাসা গেছে। আমার ছেলে স্কুল থেকে আসবে বলবে মা আমাকে খেতে দাও। মা যখন তাকে খেতে দিবে কি দিয়ে দিবে? মা মাঝখান থালিতে নিয়ে মাঝখান খাইতে পারলো না, মা জস দিয়ে খেয়ে নিল, ঝোল দিয়ে রুটি খেয়ে নিল। মাঝখানটা আমার তোমার জন্য আমার জন্য উঠিয়ে রেখেছে রে ভাই। মা তোমাকে খেলিয়ে খেলিয়ে মানুষ করে তাগড়া করে যে ছেলে আমার শক্তিশালী বড় হবে, ছেলের ব্রেন হিসাবে লেখাপড়া ভালোভাবে শিখবে, আমার ছেলে বড় হবে, ব্যবস্থা বিজনেস করবে, চাকরি করবে, ভালো কাজ করবে, সুখে শান্তিতে থাকবে, আমাকে মা বলে ডাকবে, মা বলে আমাকে খিলাবে, আমাকে মানে আদর করবে, সম্মান করবে, ইজ্জত করবে বলে মা কত জিনিস তোমাকে খিলায়, কত জিনিস খিলিয়ে তোমাকে মানুষ করে। পরও যখন আসে রে ভাই মা ভালো নতুন কাপড় কিনে না, বাবা নতুন জামা কিনে না, বাবা পাঞ্জাবি সিলাই না পরবে, ছেলের জন্য নতুন জামা কিনে, নতুন প্যান্ট কিনে, বাবা সিলাই করা তালি দেওয়া সুই দিয়ে সিলিয়ে পাঞ্জাবি গায়ে নাই, চপ্পল কিনে না, চপ্পলে চাবারির কাছে সিলাই করে নিয়ে কাঁটা মেরে নিয়ে চপ্পল বিনে ঈদ বানায়। কিন্তু বাবা ছেলেকে নতুন নতুন জামা কিনে দেয়, কিসের জন্য দেয় রে ভাই? আমার ছেলেকে আমি আদর সহক করে মানুষ করবো, আদর করে মানুষ করব। যখন মানুষ করে বাপ জীবনে কোনোদিন ভাবে না এই ছেলে আমার দুশ্মন হয়ে যাবে, এই ছেলে আমার অবাধ্য হয়ে যাবে, এই ছেলে আমার সঙ্গে নাফরমানি করবে, এই ছেলে আমাকে বাবা বলবে না, এই ছেলে মা বলে ডাকবে না, এই ছেলে রাগ আগলে দিয়ে যখন হাঁটবে তখন আমার সাথে কথা বলবে না। বাপ ছোটতে এটা ভাবেনি, নিজের জিয়ার পেটের কাটা নিজের জিয়ার খিলিয়া ছেলেকে মানুষ করে, কত কষ্ট করে মানুষ করে। ছেলেকে যখন জ্বর হয়, সর্দি হয়, বুখার হয়, কোনো বেমারি হয়ে যায়, সারা রাত মা ঘুম যায় না। ভাইরা আমার কত কষ্ট, কত কষ্ট, সুবহানাল্লাহ। এত কষ্ট করে বাপ মা তোমাকে মানুষ করেছে, কিন্তু তোমার কি একটুকুও জ্ঞান হয় না, একটুকু আক্কেল হয় না? তুমি নিজের ছেলেটাকে মানুষ করছো, কত মানে সহজ করে আদর করে মানুষ করছো। ঠান্ডা লাগতে দাও না, এখন ঠান্ডার সিজন, গাঢ় কাপড়ের ভিতরে বাচ্চাকে ভরা আর সুন্দর করে ঢাকালে থাকছো, আমার ছেলেটা গরম হয়ে থাকবে। মুরগির বাচ্চা মুরগি করে কি পাখার তলে করে নিয়ে বুকে করে নিয়ে থাকে যেন বাচ্চাকে ঠান্ডা না লাগে। মা বাচ্চাকে বুকে করে নিয়ে থাকে, বাবা বাচ্চাকে গাঢ় কাপড়ের তলে করে নিয়ে থাকে, কেন? ছেলেকে গরম করে রাস্তা রাস্তা হেঁটে বেড়ায়। কিন্তু ভাইরে আমার কত মানে ভালোবাসে, কত আদর করে, শখ করে মানুষ করে, খিলিয়া খিলিয়া মানুষ করে। আজকে যখন বডি হয়ে গেল তখন বাপ মা পর হয়ে গেল, বাপ মা দুশ্মন হয়ে গেল। আজকে পরের বেটিকে বাড়ি নিয়ে এসে মানে নিজের মা তোমার সূত্র, নিজের বাপ তোমার সূত্র, আর পরের বেটিটা তোমার হয়ে গেল নিজের। কেন? 100টা যদি আপনি বিয়ে করেন, 100টায় আপনার স্ত্রী, কথাগুলো ভালো করে শুনেন, 100টা 1000টা বিয়ে করেন, 1000টা আপনার স্ত্রী। কিন্তু মা যদি একবার দুনিয়া থেকে চলে যায়, সারা পৃথিবী খোঁজ করলে মা পাবেন না। মার সাথে ভালো ব্যবহার করেন, ভালো কথা, ভালোভাবে কথা বলেন, মার ইজ্জত করেন, সম্মান করেন। মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তোলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না। ভাইরে আমার মাকে ভুলে যেন না। কিন্তু লোক যখন স্ত্রীকে পেয়ে গেল তখন কি বলছে জানেন? আরে তোর মতন কি আর মা হয় রে? দেখেন তো, স্ত্রীকে বলছে তোর মতন কি আর মা হয়? তো দেখো, মা মায়ের জায়গাতে, স্ত্রী স্ত্রীর জায়গাতে।
স্ত্রীর সমান মা, মার জায়গাতে মা, স্ত্রীর জায়গাতে স্ত্রী। তো ও কহে যে তোর সমান কি আর মা হয় রে, কি করেছে ভোগা দে, ছোট একটু মানুষ করে টেরে দে, দেখা বাস ছেড়ে দে। আর দেখ তো তুই কত আদর করছিস, কত সম্মান করছিস, কত, ওরে বাপ রে বাপ। মা যে সারাটা 10 মাস 10 দিন পেটে করে নিয়ে থেকেছে, মা তোমাকে সাবালক হওয়া পর্যন্ত, জোয়ান হওয়া পর্যন্ত তোমার আদর সম্মান খিদমত, সাট সাপ করা, তহমন সাপ করা, তোমাকে গা ধুয়ে দেওয়া, তোমাকে খোঁজ খবর নেওয়া, খিলিয়ে দেওয়া, এতগুলো করেছে, সব পুচিল পোড়া ওগুলো সব শেষ। স্ত্রীটাকে বলছে তোর মতন কেন মা হয় রে। এরা খ্যাপা, দুনিয়ার এরা খ্যাপা, প্যাটির খ্যাপা এরা। আরে মা মার জায়গাতে আছে, স্ত্রী স্ত্রীর জায়গাতে। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো কাবাতির দিন সবচাইতে কঠিন আযাব, জাহান্নামে সবচাইতে ভারী আযাব কোন লোকটাকে দেওয়া হবে বলুন তো? আল্লাহর নবী বললেন, আরে আমার সাহাবারা, সবচাইতে ভারী আযাব, সবচাইতে কঠিন আযাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা মার উপরে হাত উঠাবে, বাপকে মারার জন্য হাত উঠাবে, ওই লোকটা নবীর ওপর হাত উঠাবে, রাসূলের ওপর মারার জন্য হাত উঠাবে। খবরদার ভাই, মাকে মারার জন্য হাত উঠাবে না, বাপের ওপরে হাত উঠাবে না, বাপকে চোখ মুখ দেখাবে না, খেকড় মারবে না, জামানির গরম দেখাবে না, তোমার জামানিতে ঘুণ লেগে যাবে। মাস্তানি বাপকে দেখায় না। একটু যদি বাপের ভিতর ফেটে যায়, সিনা ফুলালে ফাটবে ভাই। বাপ তোমাকে ঘাড়ে করে নিয়ে বেরিয়েছে, কোলে করে নিয়ে বেরিয়েছে, কত আদর করেছে, আর আইস তুমি সিনা ফুলাইছো, বাপের চোখ দিয়ে যদি খালি 2 ফোঁটা জল বেরিয়ে যায়, আফসোসের যেটা হায় রে বেটা, তোকে এত খিলিয়ে পিনিয়া মানুষ করে আইস আমি বয়স্ক হয়েছি, বুড়ো হয়েছি, আইস তুই আমার দিকে সিনা ফুলাছিস রে। আল্লাহ এর বিচারটা তুমি করে দিও আল্লাহ। খালি বলে বরদোয়া দিতে হয় না, আর জিন্দগিতে ছেলেকে বরদোয়া দিবেন না, বেটাকে বরদোয়া দিবেন না, বেটিকে বরদোয়া দিবেন না, জিন্দগিতে বরদোয়া দিবেন না ভাই। যদি বরদোয়া দিয়ে দেন আপনাকে কানতে হবে, ওকে কারেন্টের মতন বরদোয়া লেগে যাবে ছেলেকে, ছেলে আপনার বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু ছেলে পিলেকে বরদোয়া দিয়েন না। আমাদের এলাকায় ভাই ওর ছেলেটা মাকে মাকে মা বলে না, বাপকে বাপ বলে না, বইয়ের কথা শুনে মাকে মারতে উঠছে, মাকে গাল দিতে মানে গাল দিচ্ছে, মাকে বাপকে মারতে উঠলো, মানে মারতে উঠা গাল দিলে মারেনি, কিন্তু মারতে উঠলো, মারতে উঠা মানে মেরে দেওয়া। আর বাপ মাকে ধমকা টমকা বিদেশ চলে গেল, বাপ মা কাঁদলো, আল্লাহর কাছে দোয়া করে দিল, কি দোয়া যা করলো আল্লাহর কাছে কবুল হয়ে গেল। ছেলেটা বিদেশে যায়, ছেলেটা হলো ঠিকাদার, অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, অনেক মানে অনেক বড় কাজ চালায়, ফ্যাক্টরিতে বোম্বাইতে কাজ করে। বরদোয়া লেগে গেল, আল্লাহর কারিশমা ছেলেটাকে আর জীবনে কুলাই না, খালি ঋণ, খালি ঋণ, এটা লস ওটা লস, এটা পুঁজি ডুবেছে, ওটা পুঁজি ডুবে দিচ্ছে, যেটাই কাজে হাত দিচ্ছে ওটা লস করতে করতে 10, 15, 20 লাখ টাকার উপরে গেরানি। আর লোকটা উকাস পাই না, ছেলেটা উকাস পাই না, কি করলাম কি হলো, এখন জান দেওয়া ছাড়া, জীবন দেওয়া ছাড়া আর উপায় নাই। কি করব, কিডনি বেচাও সোজ হবে না, 10, 15 লাখ 20 লাখ টাকা কিডনির দাম হবে না, কি করব? লাস্টে কি করবে, ওর মাকে ফোন করে কাঁদছে, মা আমি ভুল করেছি, বাপকে ফোন করছে, মা ভুল করেছি, বাপ কাঁদছে বাটার লেগে দোয়া করছে, মা কাঁদছে দোয়া করছে, দোয়া আর মানে বর দোয়াটার ঘরে না লেগে গেছে। এখন মা ও বেটা লেগে কাঁদছে, বাবু কাঁদছে। তো ভাইরা আমার, ছেলা পিলাকে বড় দোয়া দেবেন না, কোনো লোককেও বড় দোয়া দেবেন না, বড় দোয়া দিতে হয় না, বড় দোয়া দেওয়াটা ভালো নয়। তো ভাইরা আমার, যদি বাপ মা বড় দোয়া দেয় লেগে যাবে, বাপ মাকে কোনোদিন জাওয়ানির গরম দেখাবেন না, মানে কোনোদিন মা বাপকে খেকড় মারবেন না, ঝিড়কি মারবেন না, চোখ মুখ দেখাবেন না, শান্তিভাবে কথা বলবেন। ভাই যদি পৃথিবীতে ভালো থাকার মন থাকে, সুস্থ থাকার মন থাকে, ইজ্জতদার হওয়ার মন থাকে, সম্মান কামাবের মন থাকে, তাহলে মাকে ভালোবাসেন, মার জন্য দান করেন, বাবার জন্য দান করেন, আর সব সময় মা বাবার জন্য দোয়া করেন। 5 ওয়াক্ত নামাজে দোয়া করেন, সব সময় দোয়া করেন। ফকির মিসকিনকে টাকা দিবেন, 10 টাকা দিবেন, 5 টাকা আমার বাপ মার, 5 টাকা আমার, 2 টাকা দিবেন, 1 টাকা আমার বাপ মার জন্য, 1 টাকা আমার জন্য, 1000 দিলেন, 500 আমার বাপ মার, 500 আমার,
অর্ধেক বাপ মার অর্ধেক আপনার দিতে থাকেন, বাপ মা খুশি হবে, বাপ মার আজাব মাফ হবে, বাপ মা শান্তিতে থাকবে কবরে, আর আপনিও ভালো থাকবেন। আর দুনিয়াতে যদি বাপ মাকে খুশি করেন, বাপ মা দোয়া করে দেয়, আপনার জিন্দেগি পেল্টে যাবে, নসিব খুলে যাবে, কিসমত চমকে যাবে। বড় লোক হওয়ার একটাই বুদ্ধি, বাপ মার কাছে বসেন, বাপ মার কাছে যান, সব সময় বাপ মার কাছে যান। বাপের কাছে যেহেতু খালি টাকা আছে না, টাকা দেওয়া নেই, আব্বা দেওয়া নেই, আব্বা দিতে থাকবে। যে ছেলে আসবে না, চাইবে না, ওকে টাকাও দেবে না, তো আপনি যান, নেন, ও খুশ থাকবে, ভালো থাকবে। আপনি পাপ করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইেন, গুনাহ করেন, আল্লাহর কাছে মাপ চাইেন। আল্লাহ বলছে এই বান্দাটা আমার বেশি ভালো। আর যে খেপা গুনাহও করবে না, মাপও চাইবে না, কানাকাটাও করবে না, গুনাহও করে না, মাপও ক্ষমাও চাহে না, মসজিদে যা কানাকাটাও করে না, গিড়গিড়াই না, কিছুই করে না, আল্লাহ বলে তোর আমার দরকারই নাই, যা। আর যে লোকটা গুনাহ করছে, আল্লাহ ভুলে গেছে, মাফ করে দাও আল্লাহ, এটা ভুল হয়ে গেছে আল্লাহ, এটা আমার অন্যায় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ খুশি হবে। কত খুশি হয়! একটা লোক মরতে মরতে যদি বেঁচে যায়, তো কত খুশি হয়! ঝক্কে বেঁচে গেল, সুবহানাল্লাহ, কত খুশি হয় যে ভাই, দহিরে জিন্দগি পাওয়া গেল, খুশি হয় না? সেদিন আপনাকে লাভার কাছ থেকে, লাভা বাংলোর কাছ থেকে জালসা করে আমি মালদা ঢুকছি, রতুয়া। তো রাত 1টার সময় যাচ্ছি, এই 3 দিন না 4 দিন হলো। তো রাত্রে যাচ্ছি, তা আমার ড্রাইভার সেদিন নাই, বাড়ি চলে গেছে। তো আমি গাড়ি চালাচ্ছি, একটা মৌলভী সাহেব আমার পার্শ্বে বসে আছে, আমি গাড়ি চালাচ্ছি। তো এই যে মাস্টার প্ল্যান বাঁধ আছে, বাঁধের ওপর গাড়ি চলছে, আর বাঁধ তো জানেন উঁচা কতখানি, বাসের সমান উঁচা। তো এখানে কোনো রকম খালি চুল গালা কিনা টানি, খালি চুল টানি, একটু ব্যথা করে, নিন এসে না। যখন বাঁধ টেপে প্লেনে গেছে, বলছে আর নিন আসবে না। কখন যে নিন চলে এসছে আল্লাহ ভালো জানে, আমি জানি না। হাফ কিলোমিটার নিন্দে চলে গেছে, যাওয়ার পরে আর গাড়ি নিন্দে ঝোঁকে পিক আপে পা পড়েছে, পিক আপ চেপে গেছে, গাড়ি তো হো হো করছে, উড়ে গেছে গাড়ি, 4 চাক্কা। আর গাড়ি কিন্তু লাইন কাটতে লেগেছে, রোড থেকে নামতে লেগেছে। একটা লোক পেশাব করছিল, ও বলছে হাত দিকে গাড়ি সঙ্গে চেপে মারবে নাকি, আওয়াজ আর পালাইছে, ও চিল্লাই আর পালাইছে, ও পেশাব করা ছেড়ে দেয়, উড়ে গেছে ও। আর আগা দিকে 4টা খাম্বা, 10 মিটারের খাম্বা, যদি খালি গাড়ি লেগে যায় মানে 1 মিনিটও দম থাকবে না, নিজের চোখে বাড়িয়ে যাবে। তো যখন খাম্বার কাছে লড়তে যাবে, তো আর পাঞ্জারে যে মুলি আছে, ও চিল্লাতে লেগে, আর হ্যান্ডেলটাকে ধরে মানে দিয়েছে ঘুরিয়ে, মানে ঘুরাইতে লেগেছে। ও গাড়ি চালাতে জানে, কিন্তু যখন ঘুরালছে, তো আমার গাড়িটা খাম্বাতে না লেগে এমনি চলে গেছে। আর নিধে আমি চোখকে চাতো ঢেকেছি, তো চেপেছি। তো আল্লাহর হুকুম, যদি পিক আপে পা পড়ে যেত, তাহলে তো লাফিয়ে খাম্বার ওপরে চলে নিত। কিন্তু আল্লাহ যেমন ফেরেস্তার দ্বারা দিয়ে ব্রেকে পাটা করে দেয়, কখন যে ব্রেকে পড়েছে তো আল্লাহ জানে, আমি জানি না, আল্লাহ ভালো জানে। যেমন ব্রেকে পা পড়া, চেপেছি তো গাড়ি কোঁ 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 করে, আর যে ধুম্মা ছুটেছে, তো টায়ার দিয়া আঁধার হয়ে গেছে, আর গন্ধ ছুটে গেছে, টায়ারের গন্ধ, আর গাড়ি ঢুকে গেল। এই যে ঘুম ভাঙলো, হজরে সুবহানাল্লাহ। আজ দহিরা বাঁচলো, মানে আজ মনে হয় মারপেট থেকে দহিরা জন্ম নিলাম, মানে আজকে জিন্দগিটা দুবারা পেলাম। তো কত খুশি হলো মনটা, যে আল্লাহ তুমি বাঁচাইলে, না তাই শেষ ছিলাম, মরে যেতাম। তাহলে কি আপনার জয়নগরে জালসা করতে আসে? কয়দিন হয়ে যেত মরা ভাই। তো আল্লাহ দহিরা যদি, মানে মানুষ যখন মরতে মরতে বেঁচে যায়, তো কত খুশি হয়, আল্লাহর কত শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, লাখ লাখ কোটি কোটি আল্লাহর শুকরিয়া, আমি জিন্দগিটা পেলাম, আলহামদুলিল্লাহ। তোমার সাথে কত খুশি হয়। ওইরকম কোনো মানুষ গুনাহ করার পরে, পাপ করার পরে যদি আল্লাহর কাছে মাপ চাহে, ক্ষমা চাহে, কানাকাটা করে, গিড়গিড়ায় সিলিন্ডার হয়ে যায়, আল্লাহ অত খুশি হয় যে আমার বান্দা। আল্লাহ ফেরেশতাকে ডাকে আর বলে, রে আমার ফেরেশতারা, তোমরা আমাকে নিষেধ করেছিলে আল্লাহ মানব তৈরি করিও না,
খালি পাস সৃষ্টি করিও না, জমিনের উপরে প্রতিনিধি তৈরি করিও না। ইয়ারা জমিনের উপরে বাড়াবাড়ি করবে, কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, এরা খুনাখুনি করবে। তোমরা আমাকে নিষেধ করেছিলে, মানা করেছিলে, কিন্তু এরা পৃথিবীতে সারা খানাখানি করবে। কি দেখো আমার কাছে একটা পাপ করেছে, ভুল করেছে, অন্যায় করেছে বলে আজকে দেখো আমার কাছে ওরা গিড়গিড় আছে, কাঁদছে, তওবা করছে, সিলিন্ডার। যাক তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহ ক্ষমা করে দেয় রে ভাই। তো আল্লাহর কাছে যান, ক্ষমা চাহেন, মাফ চাহেন, আল্লাহ বেশি খুশি থাকবে। আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যান, আল্লাহর কাছে ক্ষমা যেতে দিয়েছে। শরম লাগবে জি ভাই। বাপ মার কাছে যে যদি বাপের হাত ধরেন 14 বার করে, আব্বাজি ভুল লেগেছে, কি আব্বাজি মাপ দাও, কি আব্বার হাত ধরেন, মার হাত ধরেন, এটা কোনো শরমের কথা না, কোনার কথা কয়েন তো। 1500 টাকা বাপ মার না মৃত্যু, আর 500 টাকা দিয়ে 2000 টাকা দিলে। আরেকবার কহেন। নাইমুল হক, নাইমুল হক মারহুম বাপ মার নামে, মারহুম বাপ মার জন্য 1500, আর শ্বশুর শাশুড়ির নামে 500। শ্বশুর শাশুড়ির জন্য 500, 2000 টাকা দিয়েছে। এখানে কেউ আছে? ওকে ডাকেন তো, মোসাফা করো ভাইয়ের সাথে। কই ডাকেন তো ভাই, কই আছে কি? এ পাঞ্জরে আছেন, ইউটিউবে ভাইরাল করবো আপনাকে। ও চা দেখেন নাকি? ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? মোহাম্মদ নাইমুল হক। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো বিয়া শাদী করেছেন না এখন করছেন? লাগে ছেলেপিলা আছে তো হলদি জাল সাটে লেগে আছে। এক সাহাবি করেছে কি, হলদি মেখে চলে গেছে আল্লাহ নবীর কাছে, তোর গতরে হলদি লেগে আছে। তা আল্লাহর নবী বলছেন যে তুমি কি বিয়া করেছো নাকি? জি হুজুর। তো বিয়া যে করলে তো সাইয়াবা না বাকেরা? তো বলছে যে সাইয়াবা, বুঝাট খাপা, সাইয়াবাকে বিয়া করে মানুষ, বাকের আগে করে দেখ। তাহলে তুমি ওর সাথে খেলতে, তোমার সাথে খেলতো নাকি? আর বিয়া করা বেটি ছেলেকে বিয়া করলে ও তো আগে খেলে লেছে। আপনি খেলের সুদ কি জানবেন? আপনি খেলে কোনো শান্তি পাবেন? তো এরকম যাক আলহামদুলিল্লাহ। খারাপ কথা, ভালো কথা বলছি, যাক আলহামদুলিল্লাহ। না থাকুক ওটা কথা নয়, মানে এই যে জোশ ভরে গেছে গোস্তের, ওই লেগে বলছি যে হলদি লেগে আছে, খারাপ কথা নয়। তো 1500 দিয়েছেন, মানে বাপ মার লেগা 1500, শ্বশুর শাশুড়ির লেগা 500, 2000। তো আপনার লেগা আর আপনার স্ত্রীর লেগা কি করলেন? কিছু যে করলেন না, ওই লেগে আপনাকে ডেকে হাত ধরে আমরা সভা করছি। আর 500, তো 500 আপনার, 500 আপনার স্ত্রীর, 1000 করে দেন। নারে তাকবীর, নাইমুল হক সাহেব জিন্দাবাদ। জিন্দাবাদ কহেন না জি, কোন খ্যাপা ছেলে গেলে রে। নারে তাকবীর, 3000 টাকা নাইমুল হক জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন এরকম ভালো মানুষ না হলে দুনিয়াতে কাজ হবে যে ভাই। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। যাক আল্লাহ তোমার বান্দা নাইমুল হক সাহেব আল্লাহ 3000 টাকা দিয়েছে। আল্লাহ তার বাপ মার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য। আল্লাহ গো এই 3000কে 3 লক্ষ 3 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহগালা মাফ করো, জীবনের বলতে মার্জনা করো। আল্লাহ তার বাপ মার, শ্বশুর শাশুড়ির কবর আলোকিত করো। আল্লাহ গো একে আল্লাহ তুমি সুখের জীবন বানিয়ে দাও, শান্তিতে রাখো, ইমানে আমাদের সুখ রাখো, মরার পরে সুখম স্থান দেও, কিয়ামতের পরে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করো গো মাওলা। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমায় দে রে মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাবি বান্দা মরা, পাপি তাবি বান্দা মরা এ যে সংসারে, তোর রহমতের ভিক্ষা আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমায় দে রে মাওলা দে। আসেন ভাই তাড়াতাড়ি করে দিন। দেখেন বাপ মার জন্য একটু দান করেন ভাই। মা বাপ মরে গেছে, বাপ মা কবরবাসী হয়ে গেছে, মা তাকিয়া আছে রে ভাই, মার জন্য একটু দান করেন, মন খুলে।